বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ফ্রেন্ডস, সাতোশি কোরের আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। যদিও আমি এই টপিকগুলো নিয়ে কিন্তু এর আগেও কথা বলেছিলাম। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আমি ইন্ডিকেশন দিয়ে থাকি আপনাদেরকে। সো আপনারা অনেকেই পার্সোনালি ফোন করছেন এবং কমেন্টসের মাধ্যমে জানতে চাচ্ছেন যে কিভাবে সাতোশি কোরের মাইনিং স্পিডটা বৃদ্ধি করা যায়। আমি কিন্তু এর আগে স্পেসিফিকভাবে একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনি মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারবেন। আপনারা যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন করার কথা না। তারপরে হয়তো অনেকেই সেই ভিডিওটি মিস করেছেন, যদিও ওই ভিডিওটি প্রায় 8 থেকে 9 মাস আগে করার, এই কারণে হয়তো আপনারা মিস করেছেন। তারপর আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা। সো ফ্রেন্ডস, প্রথমত আমি আপনাদেরকে একটি বিষয় ইঙ্গিত দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন সাতোশি কোর এমন একটা মাইনিং অ্যাপ যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজডভাবে আপনাদের মাইনিংটা দিচ্ছে। সো এটা কিন্তু খুব কঠিন একটা অ্যাপ। আপনারা যদি প্রথমে অ্যাকাউন্টটা করার পরে কিন্তু আপনি এই অ্যাপস সম্পর্কে কিন্তু আপনি পুরোপুরি ধারণা পাবেন না যদি না আপনি এটা নিয়ে স্টাডি না করেন। এবং সাতোশি অ্যাপের প্রত্যেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একটা বিষয় মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিড কিন্তু বৃদ্ধি পাবে না। সো সাতোশি কোর যেহেতু ডিসেন্ট্রালাইজ একটি মাইনিং অ্যাপ, সো আপনাদেরকে এখানে কিন্তু কঠোর পরিশ্রম করেই কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে হবে। যদি আপনি কঠোর পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারবে না। যেমনটাই আমরা অন্যান্য যে সকল মাইনিং অ্যাপ আমরা কাজ করি সেগুলোতে শুধু রেফার করলে হতো। রেফার করলে আপনার মাইনিং স্পিডটা একটি নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে বাড়তে থাকে। বাট সাতোশি অ্যাপে আপনি শুধু রেফার করলে হবে না। আপনার রেফারাল যদি অ্যাক্টিভ না থাকে, অ্যাক্টিভলি যদি কাজ না করে, তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে না। সো অবশ্যই আপনি শুধু কাকে রেফার করছেন সেটা বিষয় নয়, মূলত হচ্ছে আপনি তাকে অ্যাক্টিভ মেম্বার আপনি রেফার করছেন কিনা, সে আসলে অ্যাক্টিভ থাকছে কিনা, সেটার উপর ডিপেন্ড করবে আপনার মাইনিং স্পিডটা। সো প্রথমত বলে রাখি, এখানে কিন্তু আমাদের প্রথমত যে হচ্ছে মাই হ্যাশ বৃদ্ধি করলে যে শুধু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। মাই হ্যাশ আপনি যদি বিভিন্ন কোড ইউজ করেন, ব্যাটেল কোড, অ্যান্ড কোড, তারপর হচ্ছে ফরমেশন কোড, সাতোশি কোড, এগুলো ইউজ করলে আপনার মাইনিং স্পিডটা কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু মূলত মাইনিং স্পিডটা বৃদ্ধি পায় হচ্ছে মেম্বার রেফারের উপর ডিপেন্ড করে, কন্ট্রিবিউশন। সো আপনি যত বেশি মেম্বার রেফার করবেন তত বেশি কন্ট্রিবিউশন আপনার এখানে অ্যাড হবে এবং তত বেশি মাইনিং স্পিডটা আপনার এখানে বৃদ্ধি পেতে থাকবে। সো ফ্রেন্ডস, আপনি শুধু কার্ড ইউজ করলেই যে আপনার মাইনিং স্পিড বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। খুব অল্প পরিমাণ আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে কার্ড যদি আপনি ইউজ করেন। আপনি যদি রেফার করতে পারেন তাহলে আপনার মাইনিং স্পিডটা হুড় করে বাড়তে থাকবে। সো যত বেশি রেফার তত বেশি মাইনিং স্পিড। সো এটাই হচ্ছে সাতোশি অ্যাপের মূলত হচ্ছে মাইনিং স্পিডটা বৃদ্ধি করা মূল চাবিকাঠি, মেম্বার রেফারাল। যত বেশি মেম্বার রেফার করবেন, যত বেশি অ্যাক্টিভ মেম্বার, শুধু মেম্বার রেফার করলে হবে না, আপনি মেম্বার যাদেরকে রেফার করছেন তাদেরকে অ্যাক্টিভলি তারা কাজ করতে হবে। তারা যদি কাজ করে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে, তারা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় আপনার মাইনিং স্পিডটা আবার কমে যাবে। সো আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি অ্যাক্টিভ মেম্বার আপনি রেফার করতে না পারেন, অ্যাক্টিভ মেম্বার যদি আপনি রেফারাল করতে না পারেন, তাহলে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে না। সো আমি আপনাদেরকে বারবার যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা কঠোর পরিশ্রম করবেন। যত বেশি পরিশ্রম করবেন তত বেশি আপনি এখান থেকে বেশি পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবেন। সো আপনারা অনেকেই যে প্রশ্নটি করে থাকেন যে আমি রেফারাল লিঙ্কটা আমি কোথায় থেকে পাবো। সো রেফারাল লিঙ্কটা পাওয়ার জন্য আপনি জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন রিক্রুট মাইনার্স নামে একটা অপশন রয়েছে হোয়াইট পেপারের লেফট সাইডে। আপনি জাস্ট রিক্রুট মাইনারে ক্লিক করলে এখানে আপনি সেই লিঙ্কটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কপি ইউআরএল। আপনি এখান থেকে লিঙ্কটা কপি করেই আপনি যাকে জয়েন করাতে চান তাকে লিঙ্কে ক্লিক করে তাকে অ্যাকাউন্টটা করে ফেললে কিন্তু আপনি সে আপনার ডাউনলাইনে হয়ে যাবে। সো এবার আসি, আপনারা অনেকে অ্যাকাউন্ট করতে পারেন লিঙ্কে ঢুকে, বাট আপনারা একটা বিষয় আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ফেস ভেরিফিকেশন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সো ফ্রেন্ডস, ফেস ভেরিফিকেশন খুবই সোজা। আপনারা যদি ইংলিশ পড়তে পারেন, যদি ন্যূনতম ইংলিশের আপনাদের জ্ঞান থাকে, তাহলে আপনারা কিন্তু এটা করতে পারবেন। কারণ তারা ইন্ডিকেশন দিয়ে দেয় আপনি কীভাবে কী করতে হবে ফেসটা। আপনারা যখন ফেস ভেরিফিকেশনে ক্লিক করবেন এবং আপনার মুখের সামনে যখন আপনি মোবাইলটা ধরবেন, তখন কিন্তু আপনার সেখানে বলবে যে গার্ডটাকে আপনাকে লেফট সাইড নিতে হবে নাকি রাইট সাইডে নিতে হবে। তারা কিন্তু ইন্ডিকেশন দিয়ে দেয়। তারা বলে দেয় মুভ ইউর ফেস লেফট সাইড, এবং অথবা এরকমটা বলে দেয় মুভ ইউর ফেস রাইট সাইড। সো আপনাকে ডানে এবং বামে আপনাকে আপনার ঘাড়টাকে ঘোরাতে হবে আস্তে করে, স্লোলি, এবং আপনাদেরকে বলবে যে হা করার জন্য। আপনি যখন মুখ হাটা করবেন, হা করলে আপনার যে গলার যে আপনাদের আলট্রা যেটা রয়েছে সেটার একটা স্ক্যান তারা নিয়ে নেয়। সেটা নিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায়। সো আপনার যদি তাদের যে ইনস্ট্রাকশন তারা যে যায়, গাড় ডানে নেওয়া, গাড় বামে নেওয়া এবং হা করা, এই বিষয়গুলো যদি একটু কানে দিয়ে মন দিয়ে যদি শোনেন তাহলে কিন্তু আপনারা সেগুলো করতে পারেন। সো অবশ্যই যদি ইংলিশ পড়তে পারেন, ইংলিশ জানেন, তাহলে মোটামুটি আপনি
ফেস ভেরিফিকেশন করতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। সো ফ্রেন্ডস, আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলাইনে যারা রয়েছেন তারা কিন্তু ফেস ভেরিফিকেশনের কারণে কিন্তু তারা অ্যাক্টিভ হতে পারেনি। দেখতে পাচ্ছেন যারা জয়েন করেছেন এখানে তারা কিন্তু ইনঅ্যাক্টিভ। সো এরা কিন্তু হয়তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে বাট ভেরিফাই করতে পারে নাই। সো ভেরিফাই না করার কারণে তাদের অ্যাকাউন্টটা রেজিস্টার্ড অপশনে রয়েছে বাট তাদের সবগুলো অপশন 0 শো করছে। সো এরা ফেস ভেরিফিকেশন করতে পারেনি, হয়তো এরা ইংলিশ ভালোভাবে বুঝতে পারে নাই। সো ফ্রেন্ডস, আপনারা যারা অ্যাকাউন্টটা করার পর মাইনিংটা শুরু করেন নাই, যারা ফেস ভেরিফিকেশন করতে পারেন নাই এবং অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ডেড রয়েছে, দেখতে পাচ্ছেন এরা অ্যাক্টিভলি হয়তো কিছুদিন যাবৎ কাজ করছে বাট তারপরে তারা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, এই কারণে তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ডের জন্য অপেক্ষা করছে। সো এই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে। সো আপনি অ্যাক্টিভলি কাজ করতে হবে। ডেইলি আপনাকে 2-3 বার জাস্ট অ্যাপসের ভিতরে প্রবেশ করা আমার মনে হয় বড় কিছু নয়। জাস্ট আপনি যদি মাই হ্যাশে রিসিভ বিটিসিএসে ক্লিক করে শুধু আপনি যদি বিটিসিএসগুলো কালেক্ট করে ফেলেন, এখানে ক্লিক করে যদি আপনি বিটিসিএসগুলো কালেক্ট করে ফেললেই কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে। সো কঠোর পরিশ্রম যত বেশি করবেন সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার কয়েনগুলো বৃদ্ধি পেতে থাকবে। আপনি যত বেশি কঠোর পরিশ্রম করবেন তত বেশি আপনার কয়েন বৃদ্ধি পেতে থাকবে। সো আপনি যদি কঠোর পরিশ্রম না করেন তাহলে এখান থেকে আপনি কয়েন মাইনিং স্পিডটা বৃদ্ধি করার কোনো ওয়ে নেই। সো যত বেশি রেফার তত বেশি কয়েন এবং মাইনিং স্পিডটা তত বেশি বৃদ্ধি পাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আবার কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন 128 মিলিয়ন। সো বুঝতে পারছেন আমি কী পরিমাণ পরিশ্রম করেছি বিধে আমার এখানে কন্ট্রিবিউশনটা বৃদ্ধি পাচ্ছে। সো আপনি যদি এখানে মেম্বার রেফার করেন আপনার কন্ট্রিবিউশন বৃদ্ধি পাবে এবং আপনার এখানে মাই হ্যাশ যেটা স্পিড রেট, আপনার মাইনিং স্পিড রেটটাও সেটা বৃদ্ধি পাবে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেক 30 মিনিটের মধ্যে আমি একটা কয়েন কালেক্ট করছি, কারণ আমার ডাউনলাইনে হিউজ পরিমাণ মেম্বার আপনারা জয়েন করেছেন। এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে। যদি আপনারা জয়েন না করতেন তাহলে কিন্তু আমার ডাউনলাইনে এরকমটা হতো না। আমার ডাউনলাইনে অলরেডি প্রায় মোস্টলি 11,000 মেম্বার আপনারা জয়েন করেছেন। সো আপনাদের কারণেই কিন্তু আমার আজকের এতটুকু আশা। সো এবং এই প্রজেক্টটা থেকে আমরা যে আশা করছি সেই আশাটা যদি সফল হয়, আমি আপনাদের জন্য কথা দিচ্ছি ইন এ ফিউচার আমি আপনাদের জন্য গিভওয়ে রাখবো। সো অবশ্যই যদি এই প্রজেক্টটা যদি সফল হয়, আমি আমার এই চ্যানেলের মাধ্যমেই আমি আপনাদের একটি গিভওয়ের অফার করব। যারা গিভওয়েতে জয়েন করবেন তাদেরকে আমি বোনাস হিসেবে কিছু ইউএসডি আমি আপনাদেরকে দেব। সো অবশ্যই এই চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন, এবং যেহেতু আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসা। সো আপনাদের জন্য ইন এ ফিউচারে ভালো একটা অফার রয়েছে। সো অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। এই সকল ছোটোখাটো বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে কোড ইউজ করতে পারেন এবং মাইনিং স্পিড বৃদ্ধি করার জন্য আপনি বিভিন্ন ধরনের হ্যাশ কার্ড যেগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে আপনার এখানে শো করবে। সেই কোডগুলো আপনি যদি কোড নাম্বার ইউজ করেন তাহলে আপনি সেটা মাইনিং স্পিডটা মোটামুটি বৃদ্ধি পাবে। শুধুমাত্র কোড ইউজ করলে যে হবে তা কিন্তু আপনাকে রেফার করতে হবে। সো অ্যাক্টিভ রেফার করুন এবং যাদেরকে রেফার করবেন তাদেরকে বলবেন নিয়মিত মাইনিংটা করার জন্য, এবং নিয়মিত তাদেরকে আপনি ইন্ডিকেশন দিয়ে যাবেন। প্রতিদিন হয়তো আপনি যদি 10 জনকে যদি অ্যাক্টিভলি রেফার করাতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল অবশ্যই 10-15 জন রয়েছে, যদি তাদেরকে আপনি রেফার করতে পারেন এবং তাদেরকে যদি প্রতিদিন বলেন যে বিটিসিএস রয়েছে বিটিসিএসে ক্লিক করে যাতে অ্যাক্টিভলি সেগুলো রিসিভ করে, তাহলে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার ফ্রেন্ডেরও কিন্তু একটা ইন ফিউচার ভালো একটা সুযোগ হয়ে যাচ্ছে। সো অ্যাক্টিভলি যদি 8-10 জন মেম্বারদেরকে রেফার করতে পারেন, যারা অ্যাক্টিভলি যদি মাইনিং করতে পারে তাহলে কিন্তু আপনারও মাইনাস বৃদ্ধি পাবে। আপনার সুবিধার জন্য কিন্তু আপনি তাদেরকে রেফার করেছেন। সো তাদেরকে অ্যাক্টিভ রাখার দায়িত্ব কিন্তু আপনার। যদি তাদেরকে অ্যাক্টিভ রাখতে না পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে মাইনাস আপনার কমে যাবে, কন্ট্রিবিউশন কমে গেলে আপনার স্পিডটাও কমে যাবে। সো এটা মোটামুটি মাইনাস সাতোশি স্পিড বৃদ্ধি করার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।